দর্শক, এই মুহূর্তে এলডি হলের সামনে আছেন সহকর্মী সাইদুর রহমান আবির। যুক্ত হচ্ছে তার সাথে। আবির, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকের আজকের বিষয়বস্তু নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ তাবাসসুম। আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিভিন্ন বিষয়ের উপর বেশ কয়েকটি সংস্কার কমিশন করেছে এবং সেই সংস্কার কমিশনের কাজ যখন শেষ দিকে, তার আগেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরেকটি কমিশন হয়েছে, সেটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সেটি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের যে সংস্কার কমিশন, সেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলো তারা কি মতামত দেয় এবং অন্যান্য যারা সুশীল সমাজের নেতৃবৃন্দ আছে তারা কি মতামত দেয়, সেই বিষয়ে যাতে সকল সংস্কারের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার হচ্ছে সেই বিষয়ে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং নাগরিক প্রতিনিধিরা তাদের যাতে সকলে একটি ঐক্যমত্য থাকে, সেজন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে। গঠন করার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একের পর এক তারা ধারাবাহিকভাবে বৈঠক করে যাচ্ছে বিভিন্ন সংস্কারের বিষয়ে। যেসব সংস্কার কমিশন বিভিন্ন সংস্কার কমিশন ইতিমধ্যে যেসব প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনার উপরেই কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। সরকারের কাছে সকল সংস্কার কমিশনে কিন্তু তাদের প্রস্তাবনাগুলো অর্থাৎ সুপারিশমালাগুলো জমা দিয়েছে। সেই সুপারিশ এবং প্রস্তাবনার আলোকেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন একের পর এক। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যেই কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকদিন যাবতীয় এই জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক চলছে। সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবং গণসংহতি আন্দোলন, এই দুটি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করবে। ঠিক সকাল 10টার দিকেই কিন্তু শুরু হয়েছে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকের মধ্য দিয়ে আজকের কার্যক্রম। এখন এলডি হলে বৈঠক চলছে গণসংহতি আন্দোলনের এই দলটির সাথে, এবং এই গণসংহতি আন্দোলনের যে নেতা রয়েছেন জুনায়েদ সাকি, তিনি গণমাধ্যমের সামনে প্রাথমিক পর্যায়ে কথা বলেছেন এবং সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ যে প্রাথমিক একটা সূচনা বক্তব্য দিয়েছেন, সেখানে মূল কথা হচ্ছে তার সরকারের বিভিন্ন মানে ভালো দিকও তিনি তুলে ধরেছেন, পাশাপাশি সমালোচনাও করেছেন এবং সবচেয়ে বেশি জোরালোভাবে যে সুপারিশটি উনি বেশ কয়েকটি ওনারা প্রস্তাবনা লিখিতভাবে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে দিয়েছে, সেই লিখিত প্রস্তাবনাগুলোর উপরে এখন কমিশনের সাথে গণসংহতি আন্দোলন তারা আলোচনা করবেন। এবং আমাদের গণমাধ্যমের সাথে জুনায়েদ সাকি যেটি বলেছেন সেটি হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণে আসলে রাজনৈতিক সরকারের হাতে এই দেশের পরিচালনার দায়িত্ব না যাবে, ততদিনে এই জনগণের যে একটি আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানে, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে না। তো সেই ধারাবাহিকতায় এখন গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজের নেতৃত্বে। জাতীয় কমিশনের যে রয়েছেন আলী রিয়াজ এবং অন্যান্য সংস্কার কমিশনের প্রধানরাও এই কমিশনে রয়েছে। আলী রিয়াজ হচ্ছে এই কমিশনের সহসভাপতি এবং পরবর্তীতে বিকেল 3টায় জেএসডির সাথে বৈঠক করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ এলডি হল থেকে। আবির, আপনাকে ধন্যবাদ।